আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গড। আজকের টপিক হচ্ছে ডাটা ব্রিচ কী এবং কিভাবে বাঁচবেন। আপনার কি মনে হয় আপনার ফেসবুক পাসওয়ার্ড, জিমেল অ্যাকাউন্ট কিংবা বিকাশ রকেটের পিন নম্বরটি সম্পূর্ণ নিরাপদ? আপনি হয়তো ভাবছেন, আমি তো সাধারণ একজন মানুষ, আমার ডেটা হ্যাক করে কার কী লাভ? কিন্তু আসল সত্যিটা হলো, সাইবার অপরাধীর কাছে আপনার নাম, ইমেল, ফোন নম্বর থেকে শুরু করে আপনার প্রতিটি ডিজিটাল পায়ের ছাপ অত্যন্ত মূল্যবান। আর এ মূল্যবান তথ্যগুলোই যখন কোনো বড় কোম্পানি বা সার্ভার থেকে চুরি হয়ে যায়, তখন তাকে আমরা বলি ডেটা ব্রিচ। আসলে ডেটা ব্রিচ কি? সহজ ভাষায় বুঝিয়ে যদি আমরা চাই, সহজভাবে বলতে যদি চাই, তাহলে মনে করুন আপনি একটি ব্যাংকে আপনার টাকা এবং লকারে কিছু জরুরি দলিল রেখেছেন। এখন কোনো ডাকাত দল যদি ব্যাংকের সিকিউরিটি ভেঙে ভেতরে ঢুকে সেই লকার থেকে আপনার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, তবে সেটা একটা ডাকাতি। ডিজিটাল দুনিয়াতেও ঠিক একই ঘটনা ঘটে। আপনার বা আমরা যখন ফেসবুক, গুগল, বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট বা সরকারি পোর্টালে অ্যাকাউন্ট খুলি, তখন আমাদের ব্যক্তিগত তথ্য তাদের সার্ভারে জমা হয় বা জমা থাকে। কোনো হ্যাকার বা সাইবার অপরাধী যখন সেই সার্ভারের নিরাপত্তা বলয় ভেঙে অবৈধভাবে লাখ লাখ মানুষের তথ্য চুরি করে নেয়, তখন আইটি বা সাইবার সিকিউরিটি ভাষায় সেটাকে বলা হয় ডাটা ব্রিচ। হ্যাকাররা কিভাবে ডেটা ব্রিচ করে? এখন প্রশ্ন আসতে পারে, হ্যাকাররা এত বড় বড় কোম্পানির সার্ভারে ঢোকে কীভাবে? এর প্রধান তিনটি উপায় হলো ম্যালওয়্যার এবং ফিশিং, দুর্বল পাসওয়ার্ড ও কনফিগারেশন, সিস্টেমের ত্রুটি বা ভালনারেবিলিটি। ম্যালওয়্যার এবং ফিশিং: কোম্পানির কোনো অসতর্ক কর্মচারীকে একটি ভুয়া ইমেল বা লিঙ্ক পাঠানো হয়। সেখানে ক্লিক করলে সার্ভারে ম্যালওয়্যার ঢুকে পড়ে এবং হ্যাকাররা ভেতরে রাস্তা পেয়ে যায়। যেমনটি ঘটেছিল বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংয়ের ঘটনায়। যখন 2016 সালে বাংলাদেশ ব্যাংক হ্যাকিং হয়, তখন একটা ফিশিং মেল পিডিএফে পাঠানো হয়েছিল এবং সেই পিডিএফ ওপেন করার কারণে আমাদের বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কটি তাদের আয়ত্তে চলে গিয়েছিল হ্যাকারদের। দুর্বল পাসওয়ার্ড এবং কনফিগারেশন: অনেক সময় সার্ভারের সিকিউরিটি কনফিগারেশন ভুল থাকে এবং অথবা অ্যাডমিনদের পাসওয়ার্ড অত্যন্ত দুর্বল হয়, যা হ্যাকাররা সহজেই ক্র্যাক করতে পারে, যেটা এসকিউএল ইনজেকশনের মাধ্যমে সহজেই বা এসকিউএল ম্যাপের মাধ্যমে সহজেই সম্ভব। সিস্টেমের ত্রুটি বা ভালনারেবিলিটি: সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে যদি কোনো সিকিউরিটি লুপ হোল বা বাগ থাকে, হ্যাকাররা সেই দুর্বলতার কাজে লাগিয়ে ভেতরে প্রবেশ করে। এখন কথা হলো, হ্যাকাররা আপনার তথ্য চুরি করে কি করবে? তথ্য তো চুরি হলো, কিন্তু এগুলো দিয়ে হ্যাকাররা কী করে? তার মধ্যে এগুলো ডার্ক ওয়েবে বিক্রি করে। ডার্ক মার্কেট প্লেসে তারা এই তথ্যগুলো কী করে বিক্রি করে দেয়। ডার্ক ওয়েব সম্পর্কে আমরা একদিন আলোচনা করব। সেখানে জগৎটা অনেক নিষিদ্ধ জগৎ এবং অন্ধকার জগৎ। আপনার ইমেল এবং ফোন নম্বর ব্যবহার করে আপনাকে টার্গেট করে স্প্যামিং বা ফিশিং করা হয় এই তথ্য দিয়ে। আপনার পাসওয়ার্ড যদি অন্য কোনো অ্যাকাউন্টের সাথে মিলে যায়, তবে হ্যাকাররা আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে, যাকে বলা হয় ক্রেডেন্সিয়াল স্টাফিং। আপনি এমনকি আপনার পরিচয় ব্যবহার করে ফেক আইডি বা ভুয়া লোন নেওয়ার মতো আইডেন্টিটি থেফটের মতো ঘটনা ঘটতে পারে। আপনার এসব তথ্য তারা ডার্ক ওয়েব মার্কেট প্লেসে বিক্রি করে এসব তথ্য নিতে পারে। তাহলে এখন সুরক্ষিত থাকার আচ্ছা, কিভাবে বুঝবেন আপনার ডেটা ব্রিচ হয়েছে কিনা? এর জন্য একটি চমৎকার এবং নিরাপদ ওয়েবসাইট রয়েছে, যার নাম হচ্ছে হ্যাভ আই বিন পন্ড।
আপনার জাস্ট ওয়েবসাইটে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি লিখে সার্চ করলেই দেখতে পাবেন অতীতে কোনো বড় ডেটা ব্রিচ বা আপনার তথ্য লিঙ্ক হয়েছে কিনা। যদি রেজাল্ট পয়েন্ট দেখায় তবে বুঝবেন আপনার তথ্য লিক হয়েছে এবং তথ্য ব্যবস্থা নেওয়া উচিত। সো আমরা চেক করতে পারি। ওকে, আমি একটা ব্রাউজার ওপেন করে নেই। ওকে, আমরা যাই এখানে হ্যাভ আই বিন পন্ড, হ্যাভ আই বিন পন্ড। ওকে, এবার আমি যদি আমার ইমেল অ্যাড্রেসটা টাইপ করি, আমি যদি এটা ইমেল করি, চেক করি, তাহলে কি দেখা যাক। নো, গুড নিউজ, নো পন্ড found. This email address was not found in any of the data breaches loaded into have I been pond. That's the great news. এবার আমি যদি আমার আগের একটা ইমেল অ্যাড্রেস ইউজ করি, দেখবেন সেটা পন্ড হয়েছে 2611@gmail.com. ওকে, জাস্ট চেক ইট। দেখুন 13 বার এটা ডেটা ব্রিচ হয়েছে। This email address has been found in the multiple data breaches. Review the data below to see where your data was exposed. So, আমরা যদি পাসওয়ার্ড চেক করতে চাই, আমরা পাসওয়ার্ডও চেক করতে পারবো। ওকে, আমরা চলে যাই আমাদের স্লাইডে। সরি, এখন কথা হলো সুরক্ষিত থাকার উপায় কি। ডেটা ব্রিচ পুরোপুরি ঠেকানো হয়তো আমাদের হাতে নেই, কারণ এটি কোম্পানির সার্ভারের নিরাপত্তার উপর নির্ভর করে। কিন্তু আমরা নিজেদের জায়গা থেকে কিছু সতর্কতা অবলম্বন করতে পারি। যেমন পাসওয়ার্ড রিইউজ করবেন না। ফেসবুক, জিমেল, ব্যাংক বা ই কমার্স সব জায়গায় আলাদা আলাদা বা ইউনিক পাসওয়ার্ড বা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে কী বোঝায় আমরা আগেই আলোচনা করেছি। বিশেষ করে আপনারা ইউজ করবেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার কম্বিনেশন দিবেন, নাম্বার দিবেন, স্পেশাল ক্যারেক্টার যেমন এক্সক্লেমেশন সাইন, হ্যাজ, $সাইন বা পার্সেন্টেজ সাইন, অ্যাম্পারসেন্ট, এগুলো ইউজ করে কমপক্ষে অ্যাটলিস্ট 12+ অক্ষরের পাসওয়ার্ড তৈরি করবেন এবং সেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। দেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করবেন। আপনার সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতেই হবে। এর ফলে পাসওয়ার্ড লিক হলেও হ্যাকার সহজে আপনার সাইটে ঢুকতে পারবে না। দেন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। এত পাসওয়ার্ড মনে রাখা কঠিন হলে একটি ভালো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। ডিজিটাল যুগের সচেতনতা হচ্ছে সবচেয়ে বড় নিরাপত্তা। আজকের ভিডিও যদি আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে সচেতন করুন। সাইবার সিকিউরিটি এবং টেকনোলজি এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সো পাসওয়ার্ড ম্যানেজার সম্পর্কে আমরা একটা ভিডিও আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন।